আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে microworkers.com অ্যাকাউন্টে খুলবেন। যাদের গ্রামীণ ফোন এবং অন্যান্য দুর্বল নেট কানেকশন, তারা এই অ্যাকাউন্টটা সাধারণত খুলতে পারে না। সেজন্য আমাদেরকে বিভিন্ন সিস্টেম বা ওয়ে ব্যবহার করতে হয় যাতে আমরা microworkers.com অ্যাকাউন্টটি খুলতে পারি। এটা হচ্ছে একটি ক্ষুদ্র ফ্রিল্যান্সিং সাইট বলা যায়। এটা আপওয়ার্ক এবং ফাইবারের মতো এরকম আসলে কিছুই না। এটা জাস্ট নর্মালি কাজ করার জন্য। সেজন্য আমাদেরকে সার্চ দিতে হবে হচ্ছে ভিপিএন। আমরা যেহেতু ভিপিএন এক্সটেনশন যোগ করব, সেটা আমরা লিখবো হচ্ছে ইউভিপিএন। এই দেখুন চলে আসছে ইউভিপিএন গুগল ক্রোম এক্সটেনশন। এটা আমরা যোগ করার পরে এখান থেকে আমরা এক্সটেনশনটাকে যুক্ত করে দেব। এই দেখুন এই যে একটু লোডিং হচ্ছে। ইউভিপিএন এই যে অ্যাড টু ক্রোম দিলে হচ্ছে এখানে আমাদের এডিট হয়ে যাবে, আর এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম একটা নোটিশ আসবে, আমরা ক্লিক করে দেব। হ্যাঁ, অথবা এটা বাদেও আমাদের আরো অনেক ভিপিএন আছে। হ্যাঁ, যেমন আমরা শুধু ফ্রি ভিপিএন লিখি, ফ্রি ভিপিএন। আচ্ছা, ফ্রি ভিপিএন এই যে দেখুন চলে আসছে গুগল ক্রোম এক্সটেনশন। ফ্রি ভিপিএন এই ভিপিএনটা দিয়েও আপনারা ইউজ করতে পারেন। এরকম অসংখ্য ভিপিএন আছে যার মাধ্যমে আমরা করতে পারবো। এখানে ক্রোমে জুড়ান। হ্যাঁ, ক্রোমে আমরা যুক্ত করব অ্যাডেড টু ক্রোম। হ্যাঁ, যুক্ত করে এখানে আমাদের সরাসরি স্ক্রিন বারে দেখাবে না। বারে দেখানোর জন্য আমরা এখানে ক্লিক করব এক্সটেনশনে ক্লিক করে আমরা এখানে পিন আপ করে দেবো। এই দেখুন ব্রাউজিং ভিপিএন। আমার যেহেতু এই ভিপিএনটা ইউজ করা আছে, দেখুন এখানে ক্লিক করার মতো এখানে আমাদের বারটা থেকে চলে গেল। এখানে আমাদের পিন আপ করব। পিন আপ করলে এখানে একটা আমাদের শো করবে, এই যে নোটিশ শো করবে। এখানে আমরা যেহেতু যে সময় এটা অন করে দেব, হ্যাঁ এটা অন করে দেব। এটা অন করার পরে দেখুন এখানে আমাদের ইউনাইটেড স্টেটস, এরকম আমরা অসংখ্য কান্ট্রি কি করতে পারবো, আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো। আমার যেহেতু এখন দেখবো আমরা কিভাবে আইপি অ্যাড্রেস ব্যবহার করে microworkers.com অ্যাকাউন্ট খুলতে পারি। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এখন আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা কিভাবে ফিল আপ করতে হয়, এটা সম্পূর্ণ প্রসেসটা আমি আগের ভিডিওতে দিয়েছি, কিভাবে microworkers.com এ রেজিস্টার করতে হয়। আমরা এখন দেখতেছি হচ্ছে কিভাবে ওয়ার্কার্সে ভিপিএন এর সাহায্যে রেজিস্টার করব, যাদের হচ্ছে আইপি অ্যাড্রেস একটা আইপি অ্যাড্রেস যে দ্বিতীয়বার কাজ করে না, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এখানে সবকিছু ফিল আপ করার পরে এখানে তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে আমরা এখানে যেহেতু ইউএস লেখা আছে, এই আইকনটাকে আমরা বন্ধ করে দেব। এই আইকনটাকে বন্ধ করে দেব, অফ করে দেব। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের যেই সকল প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে ইমেল ভেরিফিকেশন করতে হবে। এটা সাবমিট বাটনে ক্লিক করলে জাস্ট ইমেল যাবে, ইমেলে গেলে ক্লিক করলে আমাদের ইমেলটা যুক্ত হয়ে যাবে। তারপর ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটে microworkers.com। এখানে আসার পরে আমরা অ্যাক্টিভ লিখে একটি ফোন নাম্বারে ওখানে এসএমএস করলেই আমাদের microworkers.com এর ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। ফোন নাম্বারটি ভেরিফাইড যদি কারো না হয়, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দেন যে কি কারণে আপনার এটি ভেরিফাইড হলো না। আমি আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব কিভাবে microworkers.com অ্যাকাউন্টটি খোলা যায়। সেই ক্ষেত্রে আমি আপনার